নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করছি একটা স্ন্যাক্সের রেসিপি, আলু প্যাটিস। প্রথমে আমি গ্যাস অন করে কড়াই বসালাম। এরপর আমি তেল দেব, মোটামুটি 1 টেবিল চামচ মতো তেল দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। এর মধ্যে একটু জিরে দিলাম গোটা, ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা পেঁয়াজ ভালো করে কুচি করে রেখেছিলাম, সেটা দিলাম। এখন পেঁয়াজটা মোটামুটি একটু কালার চেঞ্জ হয়ে গেছে, একদম লাল করে ভাজার দরকার নেই। সেই অবস্থায় আমি 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট একসঙ্গে করে রেখেছি, সেটা দিলাম। মোটামুটি 3-4টে মতো রসুন আর 1/2 ইঞ্চি মতো আদা আছে। একটু হলুদ দিচ্ছি, 1/2 চামচ মতো। এখানে আমি 4টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি, সেটা দিয়ে দেবো এখন। এখানে শীতের সবজির মধ্যে আপনারা এখন মটরশুঁটি উঠেছে, সেটাও দিতে পারেন একটু সেদ্ধ করে নিয়ে। আমি তো শুধু আলু দিয়েই করছি এটা। মটরশুঁটি দিলে খুব ভালো লাগবে, আলুর মিশ্রণটা খুব ভালো টেস্টি হবে। যাদের মাইক্রোওয়েভটা এখন যাদের বলা ভুল, সবারই থাকে মাইক্রোওয়েভের মধ্যে কিন্তু আলু খুব ভালোভাবে সেদ্ধ করা যায়। খোসা সমেত যতগুলো আলু লাগবে সেগুলো মোটামুটি 5 মিনিট মতো মাইক্রো করে নিলে সেদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো নুন দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দেবেন। আর এখানে আমি কিছু গোটা মশলা আর কি ভেজে রেখেছি, শুকনো লঙ্কা, এলাচ, ধনে গোটা, জিরের গোটা, তেজপাতা, একটু দারচিনি, এগুলো সব, আর একটু গোলমরিচ 10-12টা মতো নিয়ে আমি একসঙ্গে ভেজে রেখেছি। এখন আমি এটা গুঁড়ো করে তারপরে এর মধ্যে দেবো। মশলাটা মোটামুটি আমি 1 টেবিল চামচ মতো দিচ্ছি, আর একটু দিচ্ছি অল্প। এখন ভালো করে মিশিয়ে নেব। এখন আমার প্যাটিসের মধ্যে যে পুরটা দেবো সেটা রেডি হয়ে গেছে। এখন গ্যাস অফ করে আমি ঠান্ডা করতে দিচ্ছি। এখন আমি প্যাটিসের যে ডোটা তৈরি করতে হবে তার জন্য ময়দা নিয়েছি। এখানে 3 বাটি মতো, এই বাটি সাইজে 3 বাটি ময়দা দেবো। সামান্য একটু নুন দিচ্ছি, ঘি দিচ্ছি 2 চামচ মতো, চা চামচে 2 চামচ মতো ঘি দিলাম। 1 টেবিল চামচ মতো
ভেজিটেবল অয়েল দিচ্ছি। এখন আমি সব কিছু মিশিয়ে নেব ভালো করে। প্রথমে এই যে আমি ডোটা বানাবো সেটা খুব বেশি হার্ড হবে না, আবার খুব সফটও হবে না, একটা মিডিয়াম মতো তৈরি করতে হবে। এইভাবে যখন আরেকটু আমার মনে হচ্ছে তেল লাগবে, সেজন্য আমরা আরেকটু তেল দিচ্ছি। এইভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এভাবে মুঠো করলে দেখা যাবে এরকম একটা আকৃতি হচ্ছে, তার মানে ভালো মতো এর তেলের মিশ্রণটা ঠিক মতো হয়েছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে মাখবো, একবারে বেশি জল দেবো না, অল্প অল্প জল দিয়ে মাখছি। এটা মাখা হয়ে গেছে এইভাবে মোটামুটি, খুব বেশি আমি সফট করিনি। এখন আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এখন আমি প্যাটিসগুলো তৈরি করার জন্য বেস তৈরি করব। প্রথমে একটা লোই তৈরি করে নিলাম। এবার যেমন রুটি বেলা হয় সেরকম বেলবো। এরকম একটা বড় রুটি তৈরি করে নিলাম প্রথমে। এবার এ থেকে চৌকো আকৃতিতে কাটবো। এবার মাঝখান দিয়ে আমি 4টে পিস তৈরি করব, মাঝখানে দুদিকে কেটে। মিশ্রণ তৈরি করে রেখেছি, এখানে ময়দা আর জল দিয়ে পাতলা একটা তৈরি করে রেখেছি। এখন এই একটা টুকরোর মধ্যে দেব, ভালো করে উপরের দিকটা মাখিয়ে নেব ময়দার মিশ্রণটা। তারপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব তার উপর দিয়ে। এবার এই যে টুকরো আর কেটে রেখেছিলাম সে একটা বসালাম। এখন আবার আমি ময়দার যে মিশ্রণ তৈরি করে রেখেছিলাম ঘোলটা সেটা দিচ্ছি, একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এর উপর দিয়ে। এভাবে আর একবারও করলাম, ময়দার মিশ্রণটা দিয়ে ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। 4 নম্বর টুকরোটা এর মধ্যে বসিয়ে দিলাম। এবার এগুলো সব একসঙ্গে আবার বেলবো। এইরকম আমি এতটা বড় করে আমি 4টে টুকরো যেগুলো তৈরি করলাম পরপর বসিয়ে সেরকম বেলে এইভাবে এতটা মতো হবে সাইজে রাখলাম। এবার আরও একটা বানিয়ে দেখাবো, তারপর ভাজাটা দেখাচ্ছি। প্রথমে একটা বড় রুটি তৈরি করে নেব আগেরটার মতোই। তৈরি করে নিলাম। এখন আমি চৌকো আকৃতিতে কেটে নেব 4-5টা। এটা আবার মাঝখান দিয়ে দুবার কাটবো। চারটে টুকরোর একটা টুকরোর ওপরে প্রথমে ভাবে ময়দার যে মিশ্রণ তৈরি করে রেখেছি ময়দার জল দিয়ে সেটা দিলাম, তারপরে অল্প শুকনো ময়দা ছড়িয়ে দেব যাতে পরবর্তীকালে লেয়ারগুলো ভালো দেখা যায়। এরপরে আর একটা রাখছি, ঠিক আগেরটা যেমন দেখেছি সেইভাবেই।
বেলে নেব। এবার আরেকটাও বেলে নিলাম। এখন আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এভাবে দিয়ে দেব। আর এভাবে উল্টে, আচ্ছা তার আগে আমি এখানে একটু কোটিং দিয়ে দিতে হবে যাতে খুলে না যায় ভাজার সময়। এইভাবে নিয়ে ভালো করে মুখ, যে খোলা মুখ আছে সেই মুখ দুটো বন্ধ করে দিতে হবে। প্যাটিসের যে বেসটা তৈরি করেছিলাম তার মাঝখান দিয়ে এভাবে আমি আলুর পুরটা রাখলাম। এবার চারপাশে আমি ভালো করে যে ময়দার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, কারণ ভালোভাবে মুড়তে হবে, নাহলে ভাজার সময় খুলে যেতে পারে। চারিদিকটা আমি ময়দার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। এবার এভাবে ভাঁজ করে নেব। তারপরে মুখটা ভালো করে, দুদিকের মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এখন কড়াইতে ভাজার মতো বেশ খানিকটা তেল নিয়েছি। তেলটা মিডিয়াম হিট হয়েছে। এখন আমি প্যাটিস ছেড়ে দেবো আস্তে আস্তে। এরকম হালকা তেল গরম হলে তবেই ভাজবো, ভাজছি আর কি, বেশি গরম করিনি তেলটা। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। একটু সাবধানে তুলতে হবে, গরম তেলের ব্যাপার তো। লেয়ারগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, দেখুন। আপনারা যেন অবশ্যই বানাবেন বাড়িতে। এইভাবে আমি বাকি সবগুলো ভেজে নেব। বন্ধুরা, মোটামুটি আমি প্যাটিস তৈরি করে ফেলেছি, দেখা যাচ্ছে দেখুন লেয়ারগুলো, বুঝতে পারা যাচ্ছে। তাহলে আপনারা বাড়িতে তৈরি করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আমার মোটামুটি তৈরি করা হয়ে গেছে আলুর প্যাটিস। মোটামুটি দেখুন লেয়ারও ভালোভাবে দেখা যাচ্ছে লেয়ার। এভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন আর সকলে মিলে উপভোগ করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তারা অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে আমার ভিডিওটি শেয়ার করবেন। আমি অনেক দিন পর আবার ভিডিও দিলাম।
আর যারা নতুন এসেছেন তারা যেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার আমি পরবর্তী সময়ে আরও অন্য রেসিপি নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।